প্রত্যেকবার এরকমই হয়, আমি পাহাড় থেকে তাড়াতাড়ি নিয়ে পড়ি আর ও নাটক করে, ঠিক আছে, নামতে পারে না। গুরুদামার লেগে কি ওরকম করেছে, লাদাখে কি ওরকম করেছে, প্রত্যেকটা জায়গা। হ্যাঁ এইটা কি। হাই এভরিওয়ান, আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গার উদ্দেশ্যে, আর সেটা হলো ঝুলুক। তো আমরা এখন আপাতত আছি হচ্ছে মেবি এটা তিস্তা নদী। তো তিস্তার কাছে এখন একটা ক্যাফেতে আছি, ওদিকে একটা ভালো ভিউ আছে আর এখানটা তো খুব ভালো ভিউ আছে। তো আমরা ঝুলুক গিয়ে তোমাদের দেখাবো কী কী স্পট আমরা যেতে যেতে দেখছি, আর ঝুলুকেও কালকে আমরা কী কী ঘুরবো সব শেয়ার করবো। নাথুলা পাস এতদিন বন্ধ ছিল, বাট এখন খুলে গেছে, তো সেটাও আমরা আশা করি কভার করতে পারবো। দুদিনের ছুটি পেলে যেভাবে আমরা বেরিয়ে পড়ি, এবারও সেমভাবে বেরিয়ে পড়েছি। তন্ময় কী করছে দেখাই, অ্যাজ ইউজুয়াল সারাক্ষণ ফোনে ব্যস্ত। কী করছো? ভালো করে ঘুমিয়েছে, চোখটা শাইন করছে একদম। সো যেমনটা বলছিলাম, আমার সামনেই মহাদেব, আর তার সামনেই একটা সুন্দর লোকেশানে সুন্দর ক্যাফেতে বসে আমি এখন আমার ব্রেকফাস্টটা করছি আজকের দিনে। তো আমাদের গাড়ি ওখানে নিচে দাঁড়িয়ে আছে, আমরা এনজিপি থেকে ডিরেক্টলি গাড়ি বুক করেই সোজা যাচ্ছি হচ্ছে ঝুলুকের পথে। আজকে রাতে ঝুলুকে স্টে করবো, দেন কালকে পুরো ঝুলুক ঘুরে গ্যাংটকে আবার ব্যাক, তারপরের দিন আবার বাড়ি আবার সেই আমাদের হেক্টিক লাইফ। তো এই কটা দিন খুব এনজয় করতে হবে, দারুণ খেতে হবে। আজকে রাতের জন্য ভীষণ অলরেডি প্রিপেয়ার করা আছে সমস্ত চাট, কী খাবো আমরা, বারবিকিউ, চিকেন লন সব কিছু বলা আছে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থেকেও দেখতে থাকবো। চলো তোমাদের একটা এই ক্যাফেটা সুন্দর ট্যুর করো। এখানে একদম খরস্রোতা তিস্তা বয়ে যাচ্ছে, খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে পাহাড়ি। এখানে এলে মন ফ্রেশ হয়ে যায়, মানে পাহাড়ের বাতাস যখন গায়ে লাগে না, মন ফ্রেশ হয়ে যায়। আমি কাজও হচ্ছে, আমার বারবার চোখ টানছে আমার মহাদেব, বারবার ওদিকেই চলে যাচ্ছে। আমরা অলরেডি ব্রেকফাস্টের অর্ডার দিয়ে দিয়েছি, যতক্ষণ না সেটা আসছে আমাদের কাছে আমরা একটু ট্যুর করাই। তোমরা এখান থেকে সুন্দর সুন্দর সবিনিয়ারও শপ করতে পারো, অনেক সুন্দর সুন্দর টপস রাখা আছে যেগুলো তোমরা গ্যাংটকেও পাবে। প্রচুর ফরেনার্সও আসে এখানে, লাইক আমার ব্যাক সাইডে দেখতেই পাচ্ছ অনেক ফরেনার্স আছে। আমাদের ড্রাইভার যে ওখানে বসে আছে, উনি হয়তো কিছু খাচ্ছেন। তন্ময়ের প্রিয় ফুল এই যে বগনভিলা, আমরা যেখানেই যাই এই ফুল তো পাবো। হর হর মহাদেব। চিকেন হাক্কা নুডলস অলরেডি এসে গেছে, বেশ এক্সপেন্সিভ লাগলো এটা, 300 সামথিং দাম নিল এটা। তো ঠিক আছে, ঘুরতে এসে কিন্তু এগ নেই আমাদের ওখানে, এগ চিকেন হয় এখানে, মানে যে কোনো একটা সিলেক্ট দেবে, এগ নিলে এগই দেবে, চিকেন দিলে চিকেন নেবে, মানে দুটো একসাথে দেবে না। কি প্রবলেম? 350 টাকা। ঠিক আছে, চলো পাহাড়ে এই যে তিস্তা দেখতে দেখতে খাচ্ছ বলে এত দাম, শখের দাম লাখ টাকা বলে না, সেরকম। এনজয়িং আওয়ার ব্রেকফাস্ট। তোমরা কারা কারা এলাইচির গাছ দেখেছো? এটা হচ্ছে এলাচ গাছ, এই যে নিচে ফলগুলো দেখতে পাচ্ছ। তো এগুলো আমরা খাই মোস্টলি,
আমি তো একটা দুটো গাছ বহু জায়গায় দেখেছি, এরকম ছাড় দেখিনি। আমাদের ড্রাইভার ভাইয়া আমাদের দেখালো যে দেখো এটা তোমরা খাও, তো এখানে এগুলো দেখতে পাবে, এত ইউনিক জিনিসগুলো। ভীষণ ভালো লাগছে চারদিকে এত গ্রিনারি দেখে। আমাদের ওখানে তো এত গ্রিনারি পাই না, সব কেটে কুটে ফ্ল্যাট বানিয়ে দিচ্ছে। তো এই জায়গাটা বেশ সুন্দর লাগলো, পুরো বাগান, এলাচের বাগান। তো আরও এরকম ইউনিক কিছু দেখতে পারলে আমরা দেখাবো। আড়িতার লেকের দিকে যাচ্ছি আপাতত আমরা, ফার্স্ট স্পট বলতে পারো অফিসিয়ালি। তো চলো যাওয়া যাক। তো এইগুলো হচ্ছে এলাচ, এইগুলো ছেড়ার চেষ্টা করলাম বাট হলো না। লাগছে না গ্রিটিংস কার্ডের মতন, ভীষণ সুন্দর লাগছে। ফুল দেখে এমনি পাগল হয়ে যায় পুরো, কি দারুণ। ওয়েলকাম টু আড়িটার লেক। সো এসে গেছি আমরা আড়িটার লেক। এটাই সেই ফেমাস আড়িটার লেক যেটা আমি ফটো এত দেখেছি। ফাইনালি আমি এসেছি। 1 বছর ধরে আমার প্ল্যানিং ছিল আসার এখানে, বাট সামহাও হচ্ছিল না। ফাইনালি আজকে আমি এখানে, খুব মজা লাগছে। তো ওই মাঝখানে তুমি অনেক মাছ ফাছ দেখতে পাবে, জুম করে দেখালে হয়তো বুঝতে পারবে। জলটা একটু ঘোলাটে, নোংরা হয়ে গেছে, জানি না কেন ক্লিয়ার করে না। তো পার হেড এখানে চার্জেসও নেয়, গাড়ির পার্কিংয়ে চার্জেস, সরি কাশি হয়েছে খুব। তো গাড়ির পার্কিংয়ে চার্জেস নেয়, প্লাস পার হেড 10 টাকা করে নেয়। তো চলো সামনের দিকে যাওয়া। লেকটা অনেক বড়, আমি ফুল ভিজে নিলাম। তো আমরা সোজা ওই রাস্তায় উঠবো ওপরে। চলো চলো। প্রত্যেকবার এরকমই হয়, আমি পাহাড় থেকে তাড়াতাড়ি নিয়ে পড়ি আর ও নাটক করে, ঠিক আছে, নামতে পারে না। গুরুদামার লেগে গিয়ে ওরকম করেছে, লাদাখে গিয়ে ওরকম করেছে, প্রত্যেকটা জায়গা। হ্যাঁ এইটা কি কি আমার রাস্তার ছিঁড়ি, গাড্ডায় পড়বি। আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, অত দাম করলে নেবো। আসো, আমি তাকে কোলে নেওয়ার কথা বলেছে, এত ভারী কোলে নেওয়া যাবে? আয় না, একে নিয়ে এত নাটক হয়। আমি ডং ডং করে নেবে বললাম, প্রত্যেকবার নামতে অসুবিধা হয়। তারপর এই রাস্তা, এই রাস্তায় হোঁচট খায়, 1000বার হোঁচট খায়। একটা নর্মাল রাস্তায় যাবে 10বার হোঁচট। এই দেখো তোমার গায়ে ফোঁয়া পোকা। ঠিক আছে, দেখতে পাচ্ছি না, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে খাবার এগুলো খাবো। दरवाजा लगा, गाड़ी आ गया। हाँ जी, दरवाजा लगा तो गाड़ी आ। তো আমরা এখন এসব খাচ্ছি। আমাদের ড্রাইভার দাদা বললো কি এটা খায়, वो खट्टा ज्यादा है আর वो ना। ऐसे ऐसे तोड़, ऐसे देखो गोल की तरह तोड़, ऐसे तोड़, 2-3 तोड़ के ले पूरा इकट्ठा ही। অন্যরকম বেশ ইউনিক। এসব কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসছে, এগুলো কি খাবার? এগুলো খাবো? চলো।
যে দূরে দাঁড়িয়ে আমাদের ড্রাইভার দাদা ভীষণ ভালো, ওনার নাম্বারও আমরা দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। কেমন খেতে? তো এরম কিছু জিনিস আমাদের দিয়েছে, বলছে খেতে, জীবনে খাইনি। টক টক ভালো, যদিও। কেমন লাগলো? হেব্বি খেতে। বাবু ছাগল হয়ে গেছে, এসব খাচ্ছে। ড্রাইভার দাদা তো এটাও বললো যে এখানে বাঁশও নাকি চাটনি করে খায়, আমরা বাঁশও খাই। ওয়াটারফল। তো এই যে ওয়াটারফলটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা জিপ লাইনিং করতে পারবে, অ্যান্ড আদার্স অ্যাক্টিভিটিস আছে। যেহেতু সবকটা এখন বন্ধ আছে, তো সবাই নর্মালি এখানে ছবি তুলেই চলে যাচ্ছে। ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু উপরে জুলুকে, বাট স্টিল এখানে জল অনেক কম, এর থেকেও বেশি জল থাকে আমাদের ড্রাইভার যেটুকু বললো। তো এবার আমরা এখানে মোমো ট্রাই করবো, অ্যান্ড দেন আমাদের হোমস্টেতে যাবো, সেখানেও কিছু সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছে। সো লেটস গো। তো এখানে ছোট ছোট করে অনেক শপ আছে, যেখানে খুব সুন্দর ফুলও আছে, ইভেন ক্যাফেও আছে। তোমরা থুপ্পা, মোমো, ম্যাগি যা ইচ্ছা সেটা ট্রাই করতে পারো এখানে, আর এই সুন্দর বিউটিফুল দৃশ্যটা উপভোগ করতে পারো। তো চলো আমরা কি ট্রাই করবো এখন নিজেই কনফিউজ, বিকজ এত কিছু দেখেছি এখানে। এইবার এখানে সেটা ঠান্ডা লাগছে, বিকজ এতক্ষণ গরম লাগছিল, মনে ছিল কলকাতাতেই আছি, কলকাতা থেকে বেরোতে পারিনি, মনে হচ্ছিল কলকাতায় গরমটা আমরা এখানে নিয়ে এসেছি। বাট চলো এবার ওখানে যাওয়া যায়। কত ভেরিয়েন্টের ফ্লাওয়ার আছে এখানে, অসাধারণ লাগে। আমার তো এমনি ফুল খুব ভালো লাগে, মেয়েরা রিলেট করতে পারবে ফুল কত সুন্দর লাগে দেখতে, স্পেশালি পাহাড়ি ফুল, ভালো না লাভলি। এখান থেকে ট্রাই করা যাক নাকি? চলো। ক্যান্ডিও আছে এখানে, কি বিউটিফুল, নেচারের মাঝে খাওয়া দাওয়া। অ্যানাদার কিউট ক্যাফে, এখানে খুব সুন্দর ডেকোরেশন করা আছে সুন্দর সুন্দর ফুল দিয়ে। তো এটাতেও দেখা যাক কী কী পাওয়া যাচ্ছে, সেম মেনু মোটামুটি পাওয়া যাচ্ছে। চলো যাওয়া যাক। তোমার জন্যে চিকেন থুপ্পা, এটা ধরো। আরও আছে, 3টে আইটেম অলরেডি চলে এসছে অমৃতার আজকের লাঞ্চের। 3টে আমি খাওয়াচ্ছি। হ্যাঁ ও খাওয়াচ্ছে, হ্যাঁ ও কিন্তু এইটার বদলে আমার থেকে অন্য কিছু নেবে, সেটা পরে জানতে পারবে। হ্যাঁ ঠিক আছে, আর একটা আইটেম আসুক, স্যুপ, চিকেন স্যুপ। তো
এটা হচ্ছে চিকেনের স্যুপ, ধরে নাও। এখানে দেখো নতুনত্ব এক ধরনের সবজি দেখা গেছে। এটা काइंड ऑफ क्या करे, मेरे घर सामने नहीं है, पका के खिलाता। ये खाने के लिए ना? ये बहुत टेस्टी होता है। अच्छा। आलू के साथ सुकर रोटी बेलोगे ना आप, घर नहीं जाना, बोलोगे यही खाऊंगा। ये देखो ये दादा बोलছে যে बड़ी এখানে जबरदस्त এখানেই सब्जी খাওয়াতো। है, देखो এই দেখো ना, ये ना ये पालक जापान साग में जैसा जा- दिखता हाँ, है। जापान में पूछो ना इसकी क्या कीमत है, वहाँ पता है। इसका नाम क्या है? नहीं नहीं लेंगे, आप ही नेपाली सिस्नो, बोलते हैं। नेपाली में सिस्नो। नेपाली में सिस्नो बोलते हैं। वही अच्छा। है, वो कितने तरह की वो और मिलते हैं ना। इसकी ना सिंपल सी सब, कुछ नहीं डालना इसमें, सिर्फ थोड़ी सी लहसुन अदरक कूट के। তো আমরা আছি এখন লিংথাম এরিয়াতে। এখানে সেম একটা গ্রিটিংস কার্ড টাইপের একটা জায়গা আমরা দেখলাম, ভেতরে এলাচের পুরো বাগান ভর্তি। আর এনার সাথে আমাদের দেখা হলো, বিভিন্ন নতুন নতুন শাকসবজির ব্যাপারে আমাদের বললেন। মানে পাহাড়ে কত রকম জিনিস পাওয়া যায় যেগুলো আমরা হয়তো জানিও না, যেগুলো খেয়ে ওনারা এত তরতাজা থাকেন, এত হেলদি থাকেন, ওনাদের ডায়েট এত ভালো, এত স্কিন গ্লো করে। মানে পাহাড়ি মেয়েদের তোমরা যারা দেখেছো, সাদা সুন্দর ফর্সা স্কিন, একদম কোনো প্রবলেম নেই। আমাদের মতো তো অয়েলি জিনিস খায় না ওরা, সো এই জন্যই ওদের এত ভালো স্কিন অ্যান্ড এত হেলদি থাকে। তো আমরা এদের দুজনকে চটকাতে ব্যস্ত ছিলাম। ওই ছুটুটাকে আমার খুব পছন্দ হয়েছে। ছুটু এতক্ষণ খুব লাফালাফি করছিল, এখন টায়ার্ড হয়ে বসে পড়েছে। ওর মা এটা মনে হয়, ওর মাও আমাকে দেখে খালি শুয়ে পড়ছে। ওর মাও আধুরে, পুরো আধুরে একেবারে। আর ওখানে কিছু মুরগি আছে। মুরগির পেছনে পড়েছে, সেখানে মোরগের পেছনে, খেয়ে দে কাজ নেই। চলে আয়। এই যে আমাদের ড্রাইভার দাদা এখানে দাঁড়িয়ে, আমাদের কাছে প্রচুর সময়, তাই এইসব করছি আমরা। পড়ে আমরা একটা ছোট্ট মনেস্ট্রি খুঁজে পেয়েছি এখানে, বেশ সুন্দর দেখতে। কি সুন্দর গন্ধ ছাড়ছে, ধনে পাতা, ধনে পাতা, অর্গানিক সব বাঁধাকপি, আর কত কি হয়েছে এখানে। এগুলো টেস্টও আলাদা, দারুণ লাগে। ফুলগুলো কি অসাধারণ, আগুন কালারের ফুল ওগুলো। এই গাছটা কত ইউনিক, লুক এট দিস ট্রি। তো এইটা হচ্ছে লিনথেং জায়গাটার নাম, সরি লিনথাম। তো লিনথামের টাউনের মধ্যে একটা ছোট্ট মনিস্ট্রি, খুব সুন্দর, তোমরাও আসতে পারো এখানে। তো আমরা খুঁজে খুঁজে এলাম। ভিউ পয়েন্ট বেশি না থাকলে তো কি হয়েছে, আমরা নিজেরাই ভিউ পয়েন্ট খুঁজে নিই। হ্যাঁ, লোকেশন আমরাই খুঁজে নিই। কত সুন্দর সুন্দর ঘর এখানে, মানে খুব ভালো লাগবে। শহর থেকে দূরে এটাই তো এনজয় করতে আসা এখানে। এখনো মনিস্ট্রিটা বন্ধ আছে, 6টায় খুলে হচ্ছে। আমরা নমস্কার করে চলে যাব। এটা যেটা দেখতে পাচ্ছ, এটাকে আরু ফল বলে। তো এটা বাজারে বিক্রিও হয়, খাওয়া যায়, টক টক খেতে হয় বলছেন। আমি কোনোদিন খাইনি যদিও, স্টিল। আর ওদিকে আছে মাইক ফুল, যেটা আমাদের ওখানে গেরুয়া কালারের আছে, এটা এখানে লাল, অসাধারণ। এক কথায় মানে এখানে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। আমাদের বেশি দিনের ট্রিপ ছিল না, এটা ফার্স্ট ডে অলরেডি কেটে গেল। এখনো কালকের দিনটা আছে, যেখানে মেন মেন কিছু পয়েন্টস দেখা আছে আমাদের জায়গা। সো চলো, লুকিং ফরওয়ার্ড টু আওয়ার হোমস্টে। দেখা যাক কেমন হোমস্টে এটা হয়, চলো তোমাদের সাথে শেয়ার করবো। So here are we have reached our homestay.
প্যালভিউ রিট্রিট। তো এখানে যিনি ওনার ভীষণ ভীষণ ভালো, লাইক আওয়ার ড্রাইভার। সো উনিও ভীষণ ভীষণ ভালো, সারাদিনে সমস্ত জায়গায় নিজে থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন। কি কি গাছ আছে, বিভিন্ন নতুন নতুন যেসব গাছের সম্বন্ধে আমরা পরিচিত নই সেগুলোও পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছেন। মানে এতটা আমি কোনো দিন কারুর থেকে এক্সপেক্ট করিনি। আর এখানে রুমটা তো অসাধারণ, সেটার ভিউ অলরেডি তোমাদের সাথে শেয়ার করব আমরা। একদম ভিউ রুম আমরা পেয়েছি, যেমনটা আমি বলেছিলাম। আমরা ভাবতে পারিনি যে এত লাস্ট মোমেন্টে বুক করে এত সুন্দর একটা রুম পাবো। সো ভীষণ হ্যাপি। তো বাড়িতে বসে থাকার পাবলিক তো আমি নই, তোমরা জানোই। সো আমরা এখন এখান থেকে বেরিয়ে সোজা যাবো একটু এক্সপ্লোর করতে। নিচে আমি একটা ছোট্ট মন্দির দেখে এসেছি, যা খুব ভালো লেগেছে। মন্দির আমাকে কতটা অ্যাট্রাক্ট করে তোমরা জানোই। সো আমি ওখানে এখন হেঁটে হেঁটে যাবো। অ্যান্ড ইভেন এখানে আই ডোন্ট নো ফর আস অনলি, অর সবাই হয়তো তোমরা এলে এটা এই ইয়ে পাবে। এখানে লাঞ্চ তোমাকে প্রোভাইড করবে, ডিনার প্রোভাইড করবে, বারবিকিউ চিকেন যদি চাও সেটাও হবে, অ্যান্ড অলসো ব্রেকফাস্ট। সব কিছু তোমরা পেয়ে যাবে একই ছাদের তলায়। তোমাকে কোনো জায়গায় ঘুরতে হবে না। আমরা অলরেডি এক গাদা খেয়ে চলে এসেছি কিউখোলা ফলস থেকে। সো লাঞ্চ উই হ্যাড টু স্কিপ। তো তারপরে থেকে আমরা কফি, স্ন্যাক্স অ্যান্ড বারবিকিউ, রাতের চিকেন, ডিনার সমস্ত কিছু করবো। তো উই আর ভেরি ভেরি হ্যাপি। চলো নিচে যাওয়া যাক। চশমা চশমা কুকুর। इसको गोद में लिया है कभी इसको? জুলুকের ইভিনিং কিছুটা এরকম দেখতে, ফগি ফগি ওয়েদার পুরো। কিছু আর করার নেই, আমাদের আজকের আইটিনারিতে যা ছিল সব শেষ। সো হেডিং টুয়ার্ডস আওয়ার হোমস্টে। আমাদের লাঞ্চও ইনক্লুড ছিল, আমরা জানিই না, বাইরে থেকে এক গাদা খেয়ে ঢুকেছি। তো লাঞ্চ তো স্কিপ করতে হলো। সরি ফর মাই ভয়েস, ভীষণ কাশি হচ্ছে। ইভিনিং স্ন্যাক্স থেকে আমাদের শুরু হবে খাওয়া দাওয়া, সব শেয়ার করবো তোমাদের সাথে। যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে অফকোর্স লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা এনকারেজড হই আরও। সো পাশে থেকো।